কোটা সংস্কার আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে ছাত্রলীগ। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় বইছে। হামলাকারীদের শাস্তি সহ শিক্ষার্থীদের নিরাপত্তার দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পুরো ঢাকা শহরের রাস্তা বন্ধ করে আন্দোলন করছে কলেজ ও ভার্সিটির শিক্ষার্থীরা। 15 জুলাই সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে দুপুর থেকে রাত পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলে। এ ঘটনায় শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। হামলায় আক্রান্ত শিক্ষার্থীদের ছবি ভিডিও মুহূর্তের মধ্যেই ঝড় তোলে ইন্টারনেট দুনিয়ায়। ছাত্রছাত্রীদের গায়ে হাত তোলার প্রতিবাদে সরব হন তারকারাও। কাপুরুষিত এই হামলার নিন্দা জানান তারা। দেশের আলোচিত ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির হামলায় আক্রান্ত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। ফেসবুকে তার অফিসিয়াল অ্যাকাউন্টে তিনি লিখেছেন, এমন কোনো ছাত্র আছেন যিনি হামলা শিকার হয়েছেন বা হলে ঢুকতে পারছেন না, আমি আপনাদের দায়িত্ব নিব। যদিও লাখ লাখ মেসেজ বা পোস্টের মাঝে তোমাদের ফিল্টার করা আমার পক্ষে অসম্ভব, তাই যদি তোমাদের কোনো বন্ধু থাকে আমার বন্ধু তালিকাতে, তাহলে তাদের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করো। আমি দুঃখিত, এটাই সর্বোচ্চ হয়তো এখন করতে পারতাম। সালমান আরো লিখেছেন, যদি তোমাদের কোনো থাকার জায়গায় প্রয়োজন হয় বা চিকিৎসা সেবার প্রয়োজন হয়, আমি আছি। মাত্রই কিছু ভিডিও দেখলাম যেখানে কিছু ছাত্র তাদের হলে প্রবেশ করতে পারছে না। এদিকে 10 মিনিটস স্কুলের কর্ণধার আয়মান সাদিককেও দেখা গেছে কোটার পক্ষে স্ট্যাটাস দিতে। এ ব্যাপারে তিনি লিখেছেন, রক্তাক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়, আমার ক্যাম্পাসে রক্ত কেন, প্রতিবাদ জানাই। এই স্ট্যাটাসের পরেই 10 মিনিটস স্কুলের 5 কোটি টাকার চুক্তি বাতিল করেছে সরকারি স্টার্টআপ কোম্পানি। তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন সরকারি এই কোম্পানি ফেসবুক পেজে লিখেছে, 10 মিনিট স্কুলের জন্য 5 কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব স্টার্টআপ বাংলাদেশের পক্ষ থেকে বাতিল করা হলো। বিনিয়োগ বাতিলের এই ঘোষণা স্টার্টআপ বাংলাদেশের পোস্ট নিজের ফেসবুকে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদও। এ নিয়ে নিন্দার ঝড় বইছে সোশ্যাল মিডিয়ায়। বর্তমান সময়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাসরিফ খান এক স্ট্যাটাসে লিখেছেন, মানুষ হয়ে মানুষ পেটান, সামান্য কি বুক কাঁপে না? অধিকার চাইলো যারা, তারাই বা কি খুব অচেনা? দলের চেয়ে না দেশটা বড়, তাহার চেয়ে বড় মানুষ। এতই অন্ধ হলাম কবে, ফিরবে কবে মোদের হোশ? বর্তমান সময়ের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর RS ফাহিম চৌধুরী ফেসবুকে লিখেছেন, ধর্ম, গোত্র, দল এগুলোর আগে নিজেকে মানুষ ভাবো। যাদের নিরীহ পেয়ে আঘাত করছো তারাও কারো না কারো বোন, ভাই। ছাত্ররা সম্পূর্ণ যৌক্তিকভাবে তাদের মেধার মূল্যায়ন চায়। এই ন্যূনতম চাওয়াটুকু যদি না দেয়া হয়, তাহলে এর চেয়ে দুর্ভাগ্যের কিছু আর হতে পারে না। আল্লাহ সবাইকে হেফাজত করুক। তারুণ্যের জয় হোক। নুরুল আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।